সিআইডি তদন্তে ভরসা রাখছেন হালিশহরের পুলিশ লকআপে মৃত তৃণমূল কর্মীর স্ত্রী। পুলিশ লকআপে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় রাজধর্ম পালন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। সূত্র বলছে, খুব শীঘ্রই হালিশহর থানায় তদন্তে যেতে পারেন রাজ্যের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। যদিও তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় আগেই হালিশহর থানার আইসিকে ক্লোজ এবং আইও অর্থাৎ তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। প্রসঙ্গত, তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগে গত 6ই আগস্ট পুলিশ তৃণমূল কর্মী বিরজু কেওয়াটকে গ্রেপ্তার করেছিল। 8ই আগস্ট ভোরে পুলিশ লকআপে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পরদিন অর্থাৎ 9ই আগস্ট মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উঠেছিল চোর চোর স্লোগানও। পরের দিন 10ই আগস্ট মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলা শাসকের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তে তিনি নির্দেশ দেন। মৃতের 2 শিশুর ভবিষ্যতের কথা ভেবে মুখ্যমন্ত্রী তার রিলিফ ফান্ড থেকে মৃতের স্ত্রীর হাতে 10 লক্ষ টাকার চেক তুলে দেন। পাশাপাশি তিনি মৃতের স্ত্রীকে লোকাল থানার অ্যাটেন্ডেন্টের চাকরিও দেন। এবার ঘটনা তদন্তভার মুখ্যমন্ত্রী সিআইডির ওপর সঁপে দেন। মঙ্গলবার মৃতের স্ত্রী জেনি শর্মা কেওট বলেন, মুখ্যমন্ত্রী তদন্তভার সিআইডিকে দিয়েছেন। আশা করছেন স্বামীর মৃত্যুর বিচার এবার তিনি পাবেন। মৃতের স্ত্রীর কথায়, যেদিন স্বামীর মৃত্যুর ঘটনা অভিযুক্তরা শাস্তি পাবে সেদিন তিনি খুশি হবেন এবং তিনি মন থেকে শান্তি পাবেন। আমার বরের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের শাস্তি চাই, এটাই বলবো। এবং সিএম যখন আমাকে ভরসা দিয়েছেন, তিনি সিআইডির হাতে এই তদন্তের ভার দিয়েছেন, আমি আশাবাদী যে আমি বিচার পাবো এবং সেই দিন আমি খুশি হব যেদিনকে আমার হাজবেন্ডের এই পরিণতির জন্য যারা দায়ী তাদের শাস্তি আমি দিতে পারবো, সেদিনই আমি পুরোপুরিভাবে খুশি হব। মুখ্যমন্ত্রী এসে দুজনকে তো সাথে একজনকে শোকজ একজনকে সাসপেন্ড করেছেন। সেই ব্যাপারে আপনি কতটা দেখুন, সাসপেন্ড করার, ক্লোজ করার, একটা মানুষকে মেরে ফেলা, তিনটে জিনিস তো আর এক নয়। তো সেক্ষেত্রে আমি বলবো না তাদের মানে প্রাণের দিক থেকে কোনো ঝুঁকি আসুক, কিন্তু তারা শাস্তিটা পাক। যাতে আজ আজ আমার বাচ্চা দুটো ছোট, তারা বোঝে না। আজ থেকে 5 বছর পর তারা যেটা ফিল করবে বা প্রতিটা মুহূর্তে তারা যে বাবাকে পাবে না, সেক্ষেত্রে তাদেরও ফ্যামিলির লোকজন বুঝুক। যদি তাদের চাকরিটা না থাকে এবং তাদের যদি সেরকম শাস্তি উপযুক্তভাবে আর কি, বিশেষ করে তাদের যদি যাবজ্জীবন দেওয়া হয়, তখন তাদের বাড়ির লোকও বুঝবে যে বাবা ছাড়া বাচ্চাকে মানুষ করা কতটা কষ্ট। হয়তো তারা জীবিত থাকবে, কিন্তু তাদের বাড়ির লোক তো এটা বুঝবে যে বাবা পাশে নেই। মুখ্যমন্ত্রী এখানে এসে সাথে সাথে চাকরির প্রতিশ্রুতি দিয়েছে আপনাকে, আপনি সেটাকে নিচ্ছেন তো? হ্যাঁ, দেখুন, আমার তো উপায় নেই। যেহেতু এখন আমার হাসব্যান্ড নেই, তো সেক্ষেত্রে আমাকে তো বাচ্চা দুটোকে মানুষ করতে হবে। একজনের বয়স 8 বছর আর একজন সবে এখনো 3 বছরও কমপ্লিট হয়নি। তার স্কুলেও আমি এখনো ভর্তি করিনি। তো তাদের ভবিষ্যতের মুখের দিকে তাকিয়ে আমাকে কাজটা করতে হবে। সিআইডির তদন্ত করে আপনি খুশি? ওই বললাম না যে দাদা, আমি খুশি তখনই হব যখন তারা শাস্তি পাবে এবং ওপর থেকে আমার বরের আত্মা শান্তি পাবে এবং আমি বাচ্চাগুলোকে উত্তর দিতে পারবো। সেদিনই আমি খুশি হব এবং মন থেকে শান্তি পাবো। অন্যায় শাস্তি হয়েছে সেটাই আপনি বলছেন? হ্যাঁ। বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বলেন, এতেই প্রমাণিত হচ্ছে আগের সরকার প্রতিটি ঘটনা ধামাচাপা দিত, কিন্তু এই সরকার পরিবারের পাশে দাঁড়িয়েছে। তাছাড়া প্রকৃত ঘটনা তুলে ধরতে মুখ্যমন্ত্রী সিআইডিকেও তদন্তভার দিয়েছেন। সুদীপ্তর দাবি, ঘটনায় কেউ দোষী হন তাহলে তারা নিশ্চয়ই শাস্তি পাবেন। প্রমাণিত হয় যে আগের সরকার যখন প্রতিটা ঘটনা ধামাচাপা দিতে চাইত, আর সেখানে এই সরকার সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে, পরিবারের ব্যবস্থা করেছে যে পরিবারটা আগামী দিনে কিভাবে চলবে এবং ঘটনার প্রকৃত ঘটনা তুলে আনার জন্য যা তদন্ত প্রয়োজন সেটাও করছে। কেউ তো দাবি করেনি, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী নিজে সিআইডিকে তদন্তভার দিয়েছে যে এই ঘটনায় যারা দোষী, যদি কেউ দোষী হয়ে থাকে। যেমন মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে গাফিলতি ছিল, কারণ পুলিশ কাস্টাডিতে মারা গেছে। এবার কীভাবে মারা গেছে, কেন মারা গেছে, সেগুলো পোস্টমর্টেম রিপোর্ট আসবে, তদন্ত হবে। কিন্তু কোথাও কোনো অবস্থায় এই সরকার, শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়, উনি চান যে সমস্ত ঘটনার প্রকৃত তদন্ত হোক এবং কী ঘটনা সেটা সামনে আসুক। তো সেটা আমরা তো প্রথম দিন থেকে, ঘটনা ঘটার পরের দিন প্রথম ঘন্টা থেকে আমরা তার পরিবারের পাশে আছি। যে পরিবারের যা হারিয়েছে সেটা তো আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা পরিবারটার যাতে কোনো অসুবিধা না হয় সেখানে রাজনৈতিক রং না দেখে তার পাশে দাঁড়িয়েছি। মুখ্যমন্ত্রী নিজে এসছেন, কারণ এই মুখ্যমন্ত্রী 11 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, কোনো দলের মুখ্যমন্ত্রী নয়। বাংলা প্রথম এরকম মুখ্যমন্ত্রী পেল যে মুখ্যমন্ত্রী রাজনৈতিক রং না দেখে সমস্ত মানুষের, এমনকি বিরোধী দলের মানুষের পাশেও থাকে। সেই জন্যই তো তদন্ত সিআইডিকে দেওয়া হয়েছে, যে ঘটনার প্রকৃত তদন্ত হবে, তদন্তে যা প্রমাণিত হবে সেই ব্যবস্থা হবে।